ফের রাজ্যে আক্রান্ত বিরোধীরা। আরামবাগে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, বিজেপি বুথ সভাপতি মঈনুদ্দিন মল্লিকের বাড়িতে চড়াও, রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। বুথ সভাপতির বাড়িতে যান আরামবাগের বিজেপি প্রার্থী। আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, এখন কি পরিস্থিতি, ঠিক কি হয়েছিল? দেখো বিশাখা, যেটা অভিযোগ করা হচ্ছে যে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডে, সেই ৬ নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির বুথ সভাপতি, তাকে যখন ভোট হয় তিনি অভিযোগ করছেন যে সেই দিন থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তিনি কেন বুথে এজেন্ট হিসেবে ছিলেন এই নিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এবং এই হুমকির পরেই তিনি দাবি করছেন যে বারবার তাকে মারধর করা হবে তিনি একটা আশঙ্কা করছিলেন। এবং এরই মাঝখানে গতকাল রাত্রে তিনি এবং তার পরিবারের লোক যখন ঘুমিয়েছিলেন তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে এসে গালিগালাজ করে, তিনি কেন দাঁড়িয়েছেন এবং তাকে তার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে এই ঘটনায় তৃণমূল জড়িত নয় এবং যিনি ভাঙচুর করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নন, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছে এই মুহূর্তে। এদিন বিজেপির যে প্রার্থী অরূপকান্তি দিঘা তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতিকে খতিয়ে দেখেন এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন তারা, যে এই ধরনের বারবার ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা কেন হচ্ছে সেই দিয়ে। বিশাখা, ধন্যবাদ সৌরভ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সৌরভ ছিলেন আমাদের সঙ্গে। বিজেপি বুথ সভাপতি মঈনুদ্দিন মল্লিকের বাড়িতে চড়াও হয়েছে দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুরের অভিযোগও করা হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। বুথ সভাপতির বাড়িতে যান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ দিগর এবং আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ওরা এই রাস্তা দিয়ে দুজন এই রাস্তায় পায়চারি করছে আর গালাগালি করছে। তখন রাত 2:20 বাজছে, একটা বিকট শব্দ, জানলাতে বেরোলাম, দেখছি কাঁচের টুকরো পড়ে আছে। বিজেপি করি, আমি বিজেপির সক্রিয় করি না। তো যেদিন ভোট হয় সেদিনেই আমাকে ওদের যে তৃণমূলের যে পোলিং এজেন্ট ছিল বাবুর নাম, ও আমাকে সেদিনেই একটু ধমকি দিয়েছিল, যেদিন যাইনি আমি দাঁড়িয়ে যাচ্ছি ছিলাম শেষ পর্যন্ত। তারপরেই আমি ও ডাইরেক্টরা বলে নেই, কিন্তু বিভিন্ন মারফতে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সেদিন থেকেই রাত থেকেই তোমার উপরে একটা তুমি 1 নম্বর টার্গেট, তোমাকে মারধর করবে, তোমার ঘর ভাঙচুর করবে, মানে আমার একটা হুমকি চলছিল। ব্যবস্থা তো হবেই, মানে কর্মীদের বাড়ির উপরে অত্যাচার, হ্যাঁ, কর্মীদের বাড়ি ভাঙচুর, এটা তো সোজাভাবে নেওয়া যাবে না। কারণ আমাদের কর্মীরা অনেক কষ্ট অনেক সহ্য করে এই পার্টিটা করে, হ্যাঁ, এবং সৎ নির্ভীকভাবেই করে। এই ছেলেটা খুব সৎ, খুব ভালো ছেলে। ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতী এসে ওনার বাড়ি ইট মেরে ওই কাঁচ ভেঙেছে, ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, এর জন্য আমরা দলগতভাবে আমরা ব্যবস্থা নেব। কি একটা হয়েছে শুনলাম, পাড়ায় পাড়ায় মদ খেয়ে মাতলামি করে কিছু হয়েছে, আমাদের দলেরও কেউ নয়। ফের রাজ্যে আক্রান্ত বিরোধীরা। আরামবাগে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, বিজেপি বুথ সভাপতি মঈনুদ্দিন মল্লিকের বাড়িতে চড়াও, রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। বুথ সভাপতির বাড়িতে যান আরামবাগের বিজেপি প্রার্থী। আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, এখন কি পরিস্থিতি, ঠিক কি হয়েছিল? দেখো বিশাখা, যেটা অভিযোগ করা হচ্ছে যে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডে, সেই ৬ নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির বুথ সভাপতি, তাকে যখন ভোট হয় তিনি অভিযোগ করছেন যে সেই দিন থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তিনি কেন বুথে এজেন্ট হিসেবে ছিলেন এই নিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এবং এই হুমকির পরেই তিনি দাবি করছেন যে বারবার তাকে মারধর করা হবে তিনি একটা আশঙ্কা করছিলেন। এবং এরই মাঝখানে গতকাল রাত্রে তিনি এবং তার পরিবারের লোক যখন ঘুমিয়েছিলেন তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে এসে গালিগালাজ করে, তিনি কেন দাঁড়িয়েছেন এবং তাকে তার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে এই ঘটনায় তৃণমূল জড়িত নয় এবং যিনি ভাঙচুর করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নন, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছে এই মুহূর্তে। এদিন বিজেপির যে প্রার্থী অরূপকান্তি দিঘা তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতিকে খতিয়ে দেখেন এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন তারা, যে এই ধরনের বারবার ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা কেন হচ্ছে সেই দিয়ে। বিশাখা,
ধন্যবাদ সৌরভ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সৌরভ ছিলেন আমাদের সঙ্গে। বিজেপি বুথ সভাপতি মঈনুদ্দিন মল্লিকের বাড়িতে চড়াও হয়েছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুরের অভিযোগও করা হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। বুথ সভাপতির বাড়িতে যান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ দিগর এবং আরামবাগ 6 নম্বর ওয়ার্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ওরা এই রাস্তা দিয়ে দুজন এই রাস্তায় পাইচারি করছে আর গালাগালি করছে। তখন রাত 2:20 বাজছে, একটা বিকট শব্দ, জানলা দিয়ে বেরোলাম, দেখছি কাঁচের টুকরো পড়ে আছে। বিজেপি করি, আমি বিজেপির সক্রিয় করি না। তো যেদিন ভোট হয় সেদিনেই আমাকে ওদের যে তৃণমূলের যে পোলিং এজেন্ট ছিল বাবুর নাম, ও আমাকে সেদিনেই একটু ধমকি দিয়েছিল, যেদিন যাইনি আমি দাঁড়াতে যাচ্ছি ছিলাম শেষ পর্যন্ত। তারপরেই এমনি ও ডাইরেক্ট বলে নেই, কিন্তু বিভিন্ন মারফতে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সেদিন থেকেই রাত থেকেই তোমার উপরে একটা তুমি 1 নম্বর টার্গেট, তোমাকে মারধর করবে, তোমার ঘর ভাঙচুর করবে, মানে আমার একটা হুমকি চলছিল। ব্যবস্থা তো হবেই, মানে কর্মীদের বাড়ির উপরে অত্যাচার, কর্মীদের বাড়ি ভাঙচুর, এটা তো সোজাভাবে নেওয়া যাবে না। কারণ আমাদের কর্মীরা অনেক কষ্ট অনেক সহ্য করে এই পার্টিটা করে, এবং সৎ নির্ভীকভাবেই করে। এই ছেলেটা খুব সৎ, খুব ভালো ছেলে। ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতী এসে ওনার বাড়ি ইট মেরে ওই কাঁচ ভেঙেছে, ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, এর জন্য আমরা দলগতভাবে আমরা ব্যবস্থা নেব। কি একটা হয়েছে শুনলাম, পাড়ায় পাড়ায় মদ খেয়ে মাতলামি করে কিছু হয়েছে, আমাদের দলেরও কেউ নয়।